أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما মুআজ্জাজ মুরব্বিয়ানে ইযাম আমার উস্তাদ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং উপস্থিত তালেবানে ইযাম এবং তাওহীদবাদী মুসল্লিয়ানে কেরাম যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও শানে রিসালাত সম্মেলনের আয়োজন করার। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে সম্বোধন করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার সকল মানুষ, বিশেষ করে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তারা তো বটে, উলামায়ে হাক্কানি রব্বানিও যার যার অবস্থান থেকে এটাই চায় যে আমি রব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হতে চাই। ঠিক নয় কি? প্রত্যেকে চায়, কিন্তু প্রত্যেকে চাইতে গিয়ে রাস্তা কিন্তু একটা সিরাতে মুস্তাকিম। মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতকে নেখায়াত দান করেন। হযরত বলেছেন সিরাতে মুস্তাকিম একটা শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, নবীয়িনদের রাস্তা। এর বাহিরে যত রাস্তা আছে সেগুলা সব বাতিল রাস্তা। ডাইনে যাবেন, বামে যাবেন, নিশ্চিত গুমরা হবে টুডে অর টুমরো, আজকে বা কালকে। রাসূলের রাস্তা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে, তাবেঈনের রাস্তা বাদ দিয়ে, তবে তাবেঈনের রাস্তা বাদ দিয়ে, আইম্মায়ে মুজতাহিদিনের বাদ দিয়ে 1200 বছরের খেলাফা আলা মিনহাজিন নবুওয়া এর রাস্তা বাদ দিয়ে যে বা যারা বড় হন ছোট হন অন্য কোন রাস্তা ধরবেন, অন্য কোন ট্রেনে উঠবেন, নিশ্চিত গুমরা হবেন, শয়তানের গোলাম হবেন। যেটা আজকে প্রমাণিত। আজকে সেটা টাইম দিছে 15 মিনিট, মিছিল দিবার টাইম কই? আজকে এটা প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেছে। যারাই ডাইনে বামে গেছে তারা ঈমান হারাইতে বসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ডাইনে বামে যাইতে রাজি। সিরাতে মুস্তাকিম কয়টা? মানা আলাইহি ওয়া আসহাবিহি কয়টা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আমলের দাওয়াত দিয়েছেন, অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দেওয়া এটা রাসূলের আদর্শ। এটা করলে রাসূলের ইত্তেবা হবে। অমুসলমানের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইলে এটা রাসূলের ইত্তেবা হবে না। অমুসলমানদের শিরকি আস্থা কুড়ে গিয়ে ওয়ালিয়াযু বিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলে রাসূলের অনুসরণ তো দূরের কথা, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং রাসূলের ইত্তেবা করতে হলে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়ার কথা। অমুসলমানদের কাছে আমরা যাব, তাদের সাথে বসবো, তাদের সাথে কথা বলবো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে হিন্দু, হে বৌদ্ধ, হে খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তনসিংহা, মণিপুরা, সাঁওতাল, গারো, তোমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আদম আলাইহিস সালামের সন্তান। তোমরা আমাদের আদি পিতা, আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয়। আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদেরকেও আমরা ওই আদি পিতা, আদি মাতার সম্পর্কীয়
আত্মীয়তা ভালোবাসার কারণে আমরাও তোমাদেরকে আমরা যেই জান্নাত যেই সঠিক রাস্তায় অগ্রসর হইতেছি সেই রাস্তার দিকে আহ্বান করিতেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দাওয়াত দেওয়া হইতেছে না, দাওয়াত দেওয়া হইতেছে আপনারা যেন বুক ফুলিয়ে দুর্গা পূজা পালন করবে, এটা বলা হইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে। নাম মৌলানা সাহেব, নাম শেখুল হাদিস সাহেব, নাম ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব। আপনারা মৌদুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না। আমরা যেমনি ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরোধিতা করেছি, আমেরিকার বিরোধিতা করব, আমরা ইন্ডিয়ার বিরোধিতা করেছি, আমরা আন্তর্জাতিক শত্রুর চোখে চোখ রেখে কথা বলেছি, আমরা জাতীয় শত্রুর চোখে চোখ রেখেও কথা বলবো, আমরা কুরআন সুন্নাহর অপপক্ষে দেওয়ালাকেও ছেড়ে কথা বলবো না। আফম খালেদ সাহেব আমার একজন অন্তরের মোহাব্বতের লোক ছিলেন। আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি, আপনারা জানেন, সারা দেশ ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি, নবমুসলিমদের যত সামান্য খেদমত করার চেষ্টা করি। আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি এনজিওদের মোকাবেলায় উম্মতকে সতর্ক করার চেষ্টা করি। আফম খালেদ সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা জুগিয়েছেন তার মধ্যে একজন আফম খালেদ সাহেব। খোদার কসম করে বলতেছি, 5ই আগস্টের পরে বারিদারা মাদ্রাসায় যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের, সেখানে যে কয়জন লোক আমাদের আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে আমি একজন গোলাম ছিলাম। মিরিদ্রি সাহেব মনে হয় এখানে আছেন, উনি উপস্থিত ছিলেন সেখানে। আমিও বলেছি যে আফম খালেদ সাহেব আমাদের কি হবেন, একজন প্রতিনিধি হতে পারেন। কিন্তু আফসোস কি দেখলাম, হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্খলন হচ্ছে। উনি প্রথমে পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন, দিস ইজ মাই অনার, এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আফম খালেদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। উনি যে এই যে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যা ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যুগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। উনারা বলুক, আফম খালেদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আফম খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না নাই? আছে। তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত 10-15 দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে? সে দাওয়াত দেয় নাই, কারো মাধ্যমে 2 বোন মুসলমান হয়েছে। দেখেন মুসলমান,
আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব, রাষ্ট্রের আইন মানা ওয়াজিব, কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব? যেই রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংঘর্ষিক না, যেই রাষ্ট্রের আইন আল্লাহ রসুলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব। যেই রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহ বিরোধী, সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব। মুসলমান কিসের মুসলমান? বেগায়রত, বেহিস, অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই। অনুভূতি রাখতে হবে, সবাই মিলে শহীদ হব, কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব, ইসলামের ইজ্জত রক্ষা করব, রসুলে আলাপির ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে, সারা পৃথিবী তামা হয়ে যাবে, কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না। শিখেন নাই মোল্লা মুহাম্মদ উমরের থেকে? শিখেন নাই? তালেবান নাম লন্ডন, হ্যাঁ, উনি দেখাইছে ওসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে, দিয়ে দেন এক ব্যক্তিকে। সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র, এটা নষ্ট করিয়েন না, ইমারা শরিয়া চলতেছে। উনি বলছে একটা আয়াত দেন, একটা দলিল দেন, কোনো মুসলমানকে কোনো অমুসলমানের হাতে তুলে দেওয়া যায়। শুধু একটাই মারা, যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভূখণ্ড তামা হয়ে যায়, তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর, ওসামা বিন লাদেন তো দূরের কথা, এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকার হাতে তুলে দিব না। এরা আকাবির না, যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পেরে। এরা আকাবির কেন? এরা আকাবির। হ্যাঁ, আমাদের 1200 বছরের ইতিহাস, রসুল আরবি থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত খেলাফে আলামিন হাদির নবুয়্বত ছিল। এদেরকে আকাবির আসলাফ মনে হয় না। আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে, ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি, ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার, এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না। আজকে এই ফেরদাউস হাসানকে নাগেশ্বরীর সাধারণ একজন হাফেজ সাহেব, সে বড় কোনো আলেমও না, তার বাড়িতে টিন খুলে তার যে ঘেরাও আছে, বাড়ির চতুর্দিকে পর্দার জন্য যে ঘেরাও দিয়েছে, সেই টিন খুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর, তার মায়ের পর্দা খুলে ফেলছে, তাদের পর্দা লঙ্ঘন করে দরজায় লাথি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেছে। হে হেফাজতে ইসলামের নেতৃবর্গ, হে বাংলাদেশের উলামা সমাজ, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনাদের মনে নয় এক মুসলিম বোনের ওয়া মুতাসিমার আহ্বানে হাজ্জাজ বিন ইউসুফ এক সিন্ধু বিষয় করেছে? আজকে কেন হাফেজ ফেরদাউসের মায়ের কান্না, হাফেজ ফেরদাউসের স্ত্রীর কান্না আপনার কর্ণবহরে ঢুকে না? কেন হেফাজত ইসলাম থেকে সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন দেশের ইসলামী উলামায়ে কেরাম যারা নিজেদেরকে মনে করেন, দাবি করেন, উম্মতকে বলেন আমরা কিছু না কিছু হলে তো করতে পারবো, তো কই করলেন? আমরা তো কিছুই করলেন না। আপনাদের তো ক্ষমতা আছে, দল আছে, দেশব্যাপী আপনাদের সংগঠন আছে, তাহলে কেন আমার ভাই হাফেজ ফেরদাউস হাসানের মায়ের পর্দা লঙ্ঘন হবে? কেন তার স্ত্রীর পর্দা লঙ্ঘন হবে? কেন তার ঘরের দরজা ওই ইসকনের সদস্যরা, ওই সন্ত্রাসী পুলিশ আর ওই সন্ত্রাসী ইসকন দুই গ্রুপ মিলে কেন অন্যায়ভাবে ঘরে ঢুকবে? সেখানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যখন বসা হয়েছে, আমার ভাই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী বহুত বড় একজন সাহসী ব্যক্তি, সব ব্যাপারে যে আমি তার সাথে একমত এমন না, কিন্তু তার এই যে সাহসিকতা, হিম্মত, এটা আমার কাছে ভালো লেগেছে। সে চলে গেছে সেখানে, পুলিশ কয় আতাউর রহমান বিক্রমপুরীর সাথে আমরা বসবো না। কেন? কারণ আতাউর রহমান বিক্রমপুরী তো এমন ম্যাগনেট, ওই জালেমরা তার প্রশ্নের উত্তরই দিতে পারবে না, এই জন্য আতাউর রহমান বিক্রমপুরীর সাথে বসবে না। কয় সমস্যা হলো আমাদের এলাকার, আমরা দেখব ভাই এই বেটা সমস্যা তোমাদের এলাকার মানি, মুসলমানের সমস্যা পৃথিবীর যেখানে হবে, মুসলমান শক্তি সামর্থ্য থাকলে সেখানে গিয়ে হুঙ্কার দিবে। এটা হলো ইসলামের দাবি, এটা হলো উম্মাহ কনসেপ্ট। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া খাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলমান, আফগানিস্তানের মুসলমানও আমার ভাই, আরাকানের মুসলমানও আমার ভাই, কাশ্মীরের মুসলমানও আমার ভাই, ফিলিস্তিনের মুসলমানও আমার ভাই। শুধু ফিলিস্তিনে হামলা হইলে সারা দেশের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয় কে? যখন আরাকানে হামলা হয়েছে তখন জিহাদ ফরজ হয় নাই? হ্যাঁ, ফতুয়া দুই রকম হবে কেন? ফতুয়া সব জামায় একরকম হবে,
ফিলিস্তিন যেই কারণে ফিলিস্তিনে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে, একই কারণে আরো বহু বছর পূর্বে আরাকানে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে। কথা সব পরিষ্কার রাখতে হবে। আমরা অবতি বিলম্বে এই হাফেজ ফেরদাউসের মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে, তার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে, হাফেজ ফেরদাউসের সাথে যে অন্যায় করা হয়েছে, অনতি বিলম্বে প্রশাসনকে আমরা বলবো তাড়াতাড়ি মামলা নেন। আপনারা মামলা নিচ্ছেন না, আপনারা দুমুখ নীতি গ্রহণ করতেছেন। আপনারা ইসকনের সাথে আসছেন কিভাবে? আপনারা না রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। আপনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সামনে আসতেন কিভাবে? যেই দুই মেয়ে মুসলমান হচ্ছে, তারা নিজেরা ফেসবুকে ইউটিউবে নিজেদের স্বীকারোক্তি দিয়েছে, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোনো প্রকার চাপ লোভ বাদ দিয়ে ইসলামকে সত্য জেনে, হিন্দু ধর্মকে মিথ্যা জেনে, 33 কোটি দেবতাকে মিথ্যা জেনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা মুসলমান হচ্ছি। তার আপন ভাইকে ফোন দিয়েছে, ভাই আমরা স্বেচ্ছায় সজ্ঞানে নিজেরা ইসলামকে সত্য জেনে মুসলমান হচ্ছি, তোমরা আমাদেরকে খুঁজিও না। এত স্পষ্ট জিনিস থাকার পরেও কেন পুলিশ এবং ইসকন হাফেজ ফেরদাউসের বাড়িতে যাবে? মনে রাখবেন উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, যদি আজকে আপনারা এই ব্যাপারে কথা না বলেন, কালকে আপনার স্ত্রীর পর্দা লঙ্ঘন করা হবে, আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে ইসলামের পরিপূর্ণ হকপন্থী নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন। আমার 15 মিনিট শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।